নিরামিষ দিনে আপনি যদি এই কাশ্মীরি আলু ফুলকপির দম রান্না করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে ভাতের চাল একটু দ্বিগুণ নিতে হবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের নিউ রেসিপি কাশ্মীরি আলু ফুলকপির দম। এর জন্য নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর ফুলকপিগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নেব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সমস্ত রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যাতে ফুলকপিগুলো দেওয়ার পরই যেন না ছিটকোয়। অনেক সময় ফুলকপিতে জল থাকলে তেলটা ছিটকে আসে, তো নুন দিয়ে দিলে তেলটা ছিটকাবে না। তার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা হবে। এর মধ্যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চাল মগজ, সামান্য 4-5 দানা কাজু বাদাম নিয়ে এর একটা পেস্ট করে নেব। এদিকে ফুলকপি আর আলুগুলো হালকা লালচে করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। দেখুন, আমার আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক সেই অবস্থাতে আমি এগুলোকে তুলে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর গোটা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু ঘি তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে স্মেলটা দারুণ আসে। এইবারে তেলের মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। আর আপনাদের তো আগের ভিডিওতে বলেছি, টমেটোর সঙ্গে যদি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু এর কালারটা দারুণ আসে। তারপরে আমি ওর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি, চিনিতেও সুন্দর কালার আসে। দিয়ে এটা কিন্তু আঁচটা একদম কমানোই থাকবে। তার মধ্যে আদা, জিরে, ধনের যে পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা, সেটার পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমার কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম কম আছে, লো ফ্লেমে করতে হবে। এর মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। সবকিছু কষানোর পরে আমি যে চাল মগজ বাটা আর কাজু বাদাম বাটা করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। এর মধ্যে আমি সানরাইজের শাহি গরম মশলা সামান্য পরিমাণে অ্যাড করেছি এই মশলা কষানোর সময়তে। আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাচ্ছি, যাতে মশলাটা কষানোটা খুবই ভালো হয়। এরপরে আলু ফুলকপিগুলো দিয়েও মশলাটা ওর সাথে আমি কষিয়ে নিলাম। ভীষণ টেস্টি একটি খাবার, এটা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি যার সাথে খাবেন সবার সাথে এটা ভালো লাগবে। এর মধ্যে আমি একটু হালকা গরম জল করে এটাকে অ্যাড করেছি, এর মধ্যে গরম জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। পুরোটাই কিন্তু লো ফ্লেমে হচ্ছে। তার মধ্যে 3 চামচ মতো একটু দুধ অ্যাড করে দিলাম।
দেখুন আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাসৌরি মেথি। সামান্য পরিমাণ কাসৌরি মেথি দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন আমার কাশ্মীরি আলু ফুলকপির দম একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলো পরে দিলাম, ওর জন্য দেখতে সুন্দর লাগবে। যেমনি দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও সুন্দর, দারুণ। নমস্কার।